একজন অভিনেত্রী যিনি বারবার বলেছেন আমি সিঙ্গেল, কিন্তু হঠাৎ একদিন সব লুকানো কথা বেরিয়ে এলো। শুধু সম্পর্কের কথাই নয়, বেরিয়ে এলো তার জীবনের সবচেয়ে বড় ভয়, সবচেয়ে বড় স্বপ্ন আর একটি সিদ্ধান্ত যা শুনে অনেকে চমকে যাবেন। পূজা চেরি বললেন প্রয়োজনে তিনি ক্যামেরা ছেড়ে দিতে রাজি, কিন্তু কেন? কে সেই মানুষ যার জন্য তিনি এতটা পথ হাঁটতে প্রস্তুত? আজকের ভিডিওতে আমরা শুধু সংবাদ পড়ব না, আমরা যাব একটু গভীরে। পূজা চেরির এই স্বীকারোক্তির পেছনে আসলে কি আছে? আমি আসলে সিঙ্গেল না, এই কথার ওজন কতটুকু? ঢাকায় সিনেমার দর্শকরা পূজা চেরিকে চেনেন তার সাহসী উপস্থিতির জন্য, কিন্তু ব্যক্তি জীবনে তিনি ছিলেন সবসময় রহস্যময়। সম্প্রতি একটি পডকাস্টের শোতে অংশ নিয়ে তিনি বললেন, আমি এনগেজড। এ প্রথমবার আমি এটি প্রকাশ্যে বললাম। এখানে থামুন একটু। একজন তারকা যখন বলেন এর আগে অনেকবার বলেছি সিঙ্গেল, কিন্তু আসলে আমি সিঙ্গেল না, তখন সেটা শুধু একটা তথ্য নয়, এটা একটা সাহসী স্বীকারোক্তি। কারণ বাংলাদেশের বিনোদন জগতে ব্যক্তি জীবন লুকিয়ে রাখাটাই যেন নিয়ম। তাহলে হঠাৎ এই খোলামেলা কথা কেন? হয়তো তিনি এখন এতটা নিশ্চিত এই সম্পর্কে যে লুকানোর আর কোনো প্রয়োজন নেই। রহস্যময় সেই মানুষ মিডিয়ার বাইরের কেউ? এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে এই মানুষ? পূজা চেরি জানিয়েছেন তার হবু জীবনসঙ্গী মিডিয়ার কেউ নন, এবং এখানে লুকিয়ে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি। তিনি বললেন, আমি যে পেশায় আছি এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না। এটা কি শুধুই সাধারণ একটা মন্তব্য? না, এই কথার পেছনে আছে অভিজ্ঞতা, আছে পর্যবেক্ষণ, হয়তো আছে কিছু না বলা কষ্ট। বাংলাদেশের শোবিজে তারকাদের সম্পর্কের ভাঙার খবর আমরা প্রায় দেখি। একই পেশার দুজন মানুষ যখন একসাথে থাকেন, তখন প্রতিযোগিতা, ইগো, মিডিয়ার চাপ সব মিলিয়ে সম্পর্ক টিকিয়ে রাখাটা কঠিন হয়ে পড়ে। পূজা চেরি সে ফাঁদে পা দিতে চান না। তিনি বেছে নিয়েছেন ক্যামেরার বাইরের একজন মানুষকে, যিনি তার জগৎ থেকে আলাদা কিন্তু তার জীবনের সবচেয়ে কাছের। ডিভোর্স শব্দটাই চান না, এর মানে কি? পূজা চেরির সবচেয়ে আলোচিত কথাটি ছিল এটি, আমি চাই না আমার জীবনে ডিভোর্স নামের কোনো শব্দ আসুক। সংসার বাঁচানোর জন্য প্রয়োজনে আমি মিডিয়াও ছেড়ে দিতে পারি। একটি বাক্য অনেক কিছু বলে দেয়। আজকের সমাজে যেখানে সম্পর্ক ভাঙা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, সেখানে একজন তরুণ অভিনেত্রী বলছেন সংসার তার কাছে ক্যারিয়ারের চেয়েও বড়। কিন্তু এখানে একটা বিশ্লেষণ দরকার। তিনি বলেছেন অভিনয় তার শখ ও ভালোবাসার জায়গা, এখানে তার এবং তার মায়ের অনেক স্ট্রাগল আছে। তারপরেও তিনি বলছেন ছেড়ে দিতে পারবেন। এটা দুর্বলতা নয়, এটা অগ্রাধিকার। যে মানুষ জানে তার জীবনে কোনটা আগে, সে মানুষ অনেক বেশি শক্তিশালী। সাপোর্টিভ পার্টনার, স্বপ্নের সম্পর্ক নাকি বাস্তবতা? পূজা আরো বলেছেন তার পার্টনার অত্যন্ত সাপোর্টিভ। সে বলেছে পূজা যা করতে চায় তাই করুক। এটা শুনতে সুন্দর, কিন্তু এটাই তো হওয়া উচিত একটি সুস্থ সম্পর্কের ভিত্তি। আর বিয়ের বিষয়ে তিনি বলেছেন মানসিকভাবে প্রস্তুত হলে পিড়িতে বসবেন। তাড়াহুড়ো নেই, চাপ নেই, নিজের সময়ে নিজের মতো করে। পূজা চেরির এই স্বীকারোক্তি শুধু একটি সেলিব্রিটি নিউজ নয়, এটা একটি তরুণ মেয়ের সৎ কথা, যিনি জানেন তিনি কি চান, জানেন কোথায় আপোষ করবেন না। ঈদে আসছে তার নতুন সিনেমা দম। নিশো চঞ্চল চৌধুরীর সঙ্গে পর্দায় তাকে দেখার অপেক্ষায় যেমন আছে, তেমনি ব্যক্তি জীবনে তার এই নতুন অধ্যায়ের জন্য শুভকামনা রইল। আপনার কি মনে হয় পূজা চেরির এই সিদ্ধান্ত কি সঠিক? কমেন্টে জানান। পেজটিকে ফলো করে পাশে থাকুন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।